আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি গোড্ডার কাবাব। তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কীভাবে বানাতে হয় চলুন দেখে নিই। প্রথমে এখানে নিয়েছি একটি গরুর গুর্দা। আপনারা চাইলে খাসির গুর্দাটাও এখানে নিতে পারেন। গুর্দাটাকে হালকা একটু সিদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই গুর্দার সঙ্গে মেশাবো আধা কাপ টক দই। টক দইটাকে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচা জিরা বাটা, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ কাবাব মশলার গুঁড়ো, হলুদ মরিচ গুঁড়ো 2 চা চামচ, 1 চা চামচ আদা গুঁড়ো, 1 চা চামচ পেঁয়াজ গুঁড়ো, 1 চা চামচ রসুন গুঁড়ো, 1.5 চা চামচ লবণ। একটি লেবু চিপিয়ে সম্পূর্ণটাই দিয়ে দেব। এবং সব শেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এই উপকরণটি মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে রেখে দেব নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পর ফ্রিজ থেকে গুর্দাটাকে বের করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রিজে রাখার কারণে গুর্দাটা একটু হালকা শক্ত শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে আবার একটু লাড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। হাঁড়ির মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন মশলা মাখানো গুঁড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো একবারে দেব না, প্রথমে অর্ধেকের বেশি মশলা সহকারে দিয়ে ভেজে নেব। এবং বাকিগুলো পরে ভেজে নেব। তেলের মধ্যে গুঁড়াটাকে দিয়ে হালকা একটু লাড়া দিয়ে এখন ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। গুঁড়া থেকে প্রচুর পানি উঠেছে। এই পানিগুলোকে জাল করে শুকিয়ে নেব। এখন আবার ঢেকে দিচ্ছি।
কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এভাবে আমি জাল করে পানিটাকে শুকিয়ে নেব। এখন আবার একটু ঢেকে দিচ্ছি। এখন আবার কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে একটু লাড়া দিয়ে দিচ্ছি। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আর ঢাকবো না। এভাবেই গোদ্দাটাকে ভাজা ভাজা করে নেব। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব যেন পুড়ে না যায়। কিন্তু অনবরত নাড়তে হবে। গোদ্দার পানিটা শুকিয়ে অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। আরেকটু ভাজা ভাজা করে নেব। আঁচ কমিয়ে আরও 5 মিনিট এভাবে রান্না করেছি। গোদ্দাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলব। গোদ্দাটাকে এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার একটি রেসিপি, গোদ্দার কাবাব। এই গোদ্দা অনেকেই খেতে পছন্দ করেন না। যারা খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা পছন্দ করেন তারা তো বানিয়ে অবশ্যই খাবেন। এমনকি বাসায় মেহমান আসলে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। এই গোদ্দার কাবাব রুটি, চালের রুটি, এমনকি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।